আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দুপুরের রান্নাবান্নার আয়োজনে আছে। আজকে দেশি মুরগি রান্না করছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ১ম এ পেঁয়াজ, গরম মসলা কিছুক্ষণ ভেজে তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর একে, একে সব গুঁড়া মসলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে বেশ ভালোভাবে একটু পানি দিয়ে মসলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মসলা পুড়ে না যায় সেজন্য একটু গরম পানি দিয়ে নিলাম। খুব ভালো করে মসলাগুলো কষানো হয়ে আসলে এখানে আমি মসলাটাকে অবশ্য ২-৩ বার কষাতে হবে। একটু, একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি মুরগি। তো এখানে আমি দুটো দেশি মুরগি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলাকে এখন নেড়ে-চেড়ে কষিয়ে নেব প্রায় ৬-৭ মিনিটের মতো। যত বেশি কষানো হবে মাংসটা ততই কিন্তু ভালো হবে। তো দেশি মুরগির স্বাদে আলাদা অন্যরকম একটা মজা হয় এভাবে কষিয়ে, কষিয়ে রান্না করলে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার এই পাতিলে আঁটছে না। আমার অন্য একটা পাতিল চেঞ্জ করে দিব। একদম ভরা, ভরা নাড়তে পারছি না। তাই আমি পরে লাস্টে এগুলা খুব ভালো করে কষানো হয়ে আসলে তারপর গরম ঝোল দিয়ে আমি আরেকটা পাতিলে নিয়ে নেব। ব্যাস এই তো শেষে আমি কিছু ছোট, ছোট আলু সিদ্ধ করে আলাদা সিদ্ধ করে এই ছোট আলুগুলোকে খোসা ছিলে তারপরে দিয়ে দিলাম।